ভূগোল। প্রথম লেকচার, বাংলাদেশের উপর দিয়ে আন্তর্জাতিক রেখা ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সারের বাংলা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। জাপানের পতাকা বাংলাদেশের পতাকার মতো। ঢাকার প্রতিবাদের স্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। বাংলাদেশের সীমানা কমিশন রেড ফ্লিক কমিশন। বাংলাদেশের সময় গ্রিনিশ সময়, বাংলাদেশের সময় গ্রিনিশ সময় প্লাস 6 ঘন্টা, অর্থাৎ এটাকে প্রমাণ সময় বলা হয়। এখন আমরা দেখব ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, অক্ষাংশ 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা হতে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে। দ্রাঘিমাংশ 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমার মধ্যে। এখন আমরা দেখব সীমান্তবর্তী জেলা ও বিভাগ। মোট জেলা আছে আমাদের 64টি, মোট বিভাগ 8টি। বিভাগসমূহ সিলেট, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা। সীমান্তবর্তী বিভাগ 6টি। কি? সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা। সীমান্তবর্তী জেলা 32টি। ভারতের সাথে 30টি, মায়ানমারের সাথে 3টি এবং উভয়টির সাথে 1টি, মোট 32টি। তাহলে সিলেট বিভাগে 4টি সীমান্তবর্তী জেলা, অর্থাৎ সিলেট সম্পূর্ণটাই হচ্ছে কি সীমান্তবর্তী বিভাগ এবং জেলা। চট্টগ্রামের 11টি জেলার মধ্যে 6টি জেলা হচ্ছে সীমান্তবর্তী। ময়মনসিংহ 4টি জেলার মধ্যে 4টি, অর্থাৎ ময়মনসিংহ পুরাটাই হচ্ছে কি ভারতের সীমান্তবর্তী এলাকা। রাজশাহী 4টি, রংপুর 6টি, খুলনা 6টি। এখন আমরা দেখব মায়ানমার সাথে কোনটা কোনটা আছে। মায়ানমার সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার। এখানে রাঙ্গামাটিটা হচ্ছে ভারত এবং মায়ানমার সাথে উভয়ের সাথে সীমান্তবর্তী জেলা। কোনো সীমান্ত সংযোগ নেই কোন জেলা এবং বিভাগের সাথে। ঢাকা এবং বরিশাল বিভাগের কোন জেলার সাথে কোনো ধরনের সীমান্তবর্তী সংযোগ নেই। এখন আমরা দেখব বাংলাদেশের সর্বোত্তরের, সর্বপশ্চিমের, সর্বদক্ষিণের, সর্বপূর্বের স্থানগুলো আমরা একটু দেখি। সর্বোত্তরের জেলা পঞ্চগড়, সর্বোত্তরের উপজেলা তেঁতুলিয়া, সর্বোত্তরের ইউনিয়ন বাংলাবান্ধা, সর্বোত্তরের স্থান জাগিরহাট। সর্বদক্ষিণের জেলা কক্সবাজার, সর্বদক্ষিণের থানা টেকনাফ, সর্বদক্ষিণের ইউনিয়ন সেন্ট মার্টিন, সর্বদক্ষিণের সারাদ্বীপ। সর্বপূর্বের জেলা বান্দরবান, সর্বপূর্বের উপজেলা থানচি, সর্বপূর্বের ইউনিয়ন আলীকদম, সর্বপূর্বের স্থান আকিন্টন। সর্বপশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ, সর্বপশ্চিমের উপজেলা শিবগঞ্জ, সর্বপশ্চিমের ইউনিয়ন মনাকষা, সর্বপশ্চিমের স্থান মনাকষা। এখন আমরা দেখব সেভেন সিস্টার্স এবং অন্যান্য। 7 সিস্টার্স আমরা যদি লক্ষ্য করি, 7 সিস্টার হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য। 7টি রাজ্য হচ্ছে কি? আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল। এখন আমরা এই 7টি রাজ্যের রাজধানীর নামগুলো দেখি। আসাম দিসপুর বা গুয়াহাটি, মিজোরামের রাজধানী আইজল, ত্রিপুরার রাজধানী আগরতলা, মেঘালয়ের রাজধানী শিলং, মণিপুরের রাজধানী ইম্ফল, নাগাল্যান্ডের রাজধানী কোহিমা, অরুণাচল রাজধানী ইটানগর। বাংলাদেশ সীমান্তে ভারতের 5টি রাজ্য আছে: আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ। অর্থাৎ সীমান্তে ভারতের 7 সিস্টার্সের 7টি রাজ্য বাংলাদেশের সাথে আছে। কি? আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়। আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়। বাংলাদেশ ভারত বৃহৎপূর্ণচর হচ্ছে ফেনীর। বাংলাদেশ ভারত বৃহৎপূর্ণচর ফেনীর মহরিশ্বর, যার আয়তন 92.14 একর। এখন দেখব বাংলাদেশের সীমারেখা বা সীমান্ত। বাংলাদেশ সীমারেখা 5138। আমরা এটা মনে রাখলে হবে। বাংলাদেশের সর্বমোট স্থল সীমা 4727 কিলোমিটার। বাংলাদেশ সমুদ্র উপকূলের দৈর্ঘ্য 711 বা 716, দুইটা মনে রাখবো। বাংলাদেশের সাথে সীমান্ত আছে দুইটি দেশের, ভারত এবং মায়ানমার। বাংলাদেশের সাথে ভারতের সীমারেখার দৈর্ঘ্য 4156 কিলোমিটার। বাংলাদেশ মায়ানমার সীমান্ত 280 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র সীমা অর্থনৈতিক 200 নটিক্যাল মাইল বা 370.4 কিলোমিটার। রাজনৈতিক 12 নটিক্যাল মাইল বা 22.22 কিলোমিটার। মহীশূর 354 নটিক্যাল মাইল। মোট সমুদ্র দৈর্ঘ্য 716 কিলোমিটার অথবা 700। বাংলাদেশ সমুদ্র উপকূলের দৈর্ঘ্য বা মোট সমুদ্র সীমানার দৈর্ঘ্য 711 কিলোমিটার বা 716 কিলোমিটার। 1 নটিক্যাল মাইল সমান 1.853 কিলোমিটার। 1 নটিক্যাল মাইল সমান কত? 1.853 কিলোমিটার। এখন আমরা দেখব মহীশূর কি। মহীশূর হচ্ছে সমুদ্রের দিকে এবং পানির নিচে উপকূলীয় স্থলভাগের বর্ধিতাংশ। তাহলে মহীশূর কি? মহীশূর হচ্ছে সমুদ্রের দিকে এবং পানির নিচে উপকূলীয় স্থলভাগের বর্ধিতাংশ। 3 বিঘা করিডোর লালমনিরহাট জেলায় অবস্থিত, তিস্তা নদীর তীরে, যার পরিমাপ 178 মিটার বাই 85 মিটার। ভারত এটি খুলে দেয় বাংলাদেশের জন্য জুন 1992 সালে। দহগ্রাম অঙ্গরপোতা ছিটমহলের সাথে সরাসরি যোগাযোগের জন্য 3 বিঘা করিডোর ব্যবহৃত হয়। তাহলে 3 বিঘা করিডোর কেন ব্যবহার করা হয়? দহগ্রাম অঙ্গরপোতা ছিটমহলের সাথে সরাসরি যোগাযোগের জন্য। বেড়ুবাড়ির অবস্থান পঞ্চগড় জেলায়। বেড়ুবাড়ির অবস্থান কোথায়? পঞ্চগড়।
ফারাক্কাবাদ ভারতের পশ্চিমবঙ্গের মনোহরপুরে গঙ্গা নদীর উপর ফারাক্কাবাদ অবস্থিত। নির্মাণ কাজ শুরু হয় 1961 সালে, নির্মাণ কাজ শেষ হয় 1974 সালে, যার দৈর্ঘ্য 7350 ফুট। ভাসানী ফারাক্কা অভিমুখে লং মার্চ করেন 16 মে 1976 সালে। 16 মে 1976 সাল। টিপাইমুখ ভারতের মণিপুর রাজ্যে বরাক নদীর উজানে অবস্থিত। বরাক নদী বাংলাদেশে প্রবেশ করার পর সুরমা ও কুশিয়ারা নামে দুটি শাখায় বিভক্ত হয় এবং পরে মেঘনা নদীর সাথে মিলিত হয়। টিপাইমুখের দৈর্ঘ্য 1500 ফুট। তিস্তা গজলডুবা হাতিবান্ধা লালমনিরহাট, পশ্চিমবঙ্গ, ভারতে। তিস্তা নদীর উপর তিস্তা গজলডুবা নির্মাণ করা হয়, যার দৈর্ঘ্য 615 মিটার। এখন আমরা দেখব গঙ্গার পানি বন্টন চুক্তির স্বাক্ষর হয় 12 ডিসেম্বর 1996 সালে ভারতের নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে। বাংলাদেশের পক্ষে ছিল শেখ হাসিনা, ভারতের পক্ষে ছিল এইচ.ডি. দেবগৌড়া। চুক্তি কার্যকর হয় যেখানে এই যে চুক্তি স্বাক্ষর করলো এটার কার্যকর হয় 4 নভেম্বর 1997 সাল। এই চুক্তির মেয়াদ শেষ হবে 2026 সালে, অর্থাৎ এই চুক্তির মেয়াদ হচ্ছে কত বছর? 30 বছর। এখন আমরা দেখব কোন বিভাগে কতটি জেলা আছে। মোট বিভাগ আছে 8টি, আমরা আগে পড়েছি। এখন দেখব কোন বিভাগে কতটি জেলা আছে। সিলেটে 4টি জেলা, চট্টগ্রামে 11টি, ঢাকায় 13টি, ময়মনসিংহ 4টি, বরিশাল 6টি, রাজশাহী 8টি, খুলনা 10টি, রংপুর 8টি। মুক্তিযুদ্ধকালীন বিভাগ ছিল কয়টি? 4টি এবং জেলা ছিল 19টি। তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট। মুক্তিযুদ্ধকালীন বিভাগ ছিল 4টি, জেলা ছিল 19টি। আমরা এখন দেখব বিভিন্ন স্থানের ভৌগোলিক উপনাম। বাংলাদেশের ভৌগোলিক উপনাম: নদীমাতৃক দেশ, বাটির দেশ, সোনালী আঁশের দেশ। ঢাকার ভৌগোলিক উপনাম ছিল মসজিদের শহর, রিকশার নগরী। সিলেট 300 আউলিয়ার দেশ, চট্টগ্রাম 12 আউলিয়ার দেশ বা বাংলাদেশের প্রবেশদ্বার অথবা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। খুলনার ভৌগোলিক উপনাম বাংলাদেশের কুয়েত সিটি। এটা বলা হয় কারণ সিন্ধি চাষের জন্য খুলনাকে বাংলাদেশের কুয়েত সিটি বলা হয়, খুলনা অঞ্চলকে। বরিশাল বাংলাদেশের শস্য ভাণ্ডার বা বাংলার ভেনিস। বগুড়া উত্তরবঙ্গের প্রবেশদ্বার। কক্সবাজার বাংলাদেশের পর্যটন রাজধানী। সুন্দরবন বাংলার ফুসফুস। সিলেটের রাতারগুল বাংলার আমাজন। কুয়াকাটা পটুয়াখালী সাগরকন্যা। ভোলা সাগরদ্বীপ বা দ্বীপের রানী। খাগড়াছড়ি প্রকৃতির পানি। জাফলং সিলেট প্রাকৃতির কন্যা। কুয়াকাটা পটুয়াখালী সাগরকন্যা। ভোলা সাগরদ্বীপ বা দ্বীপের রানী। খাগড়াছড়ি প্রকৃতির পানি। জাফলং সিলেট প্রকৃতির কন্যা। বান্দরবান পাহাড়ি কন্যা। গাবখান চ্যানেল জালকাঠি বাংলার সুয়েজখাল। তাহলে জালকাঠির গাবখান চ্যানেলকে বলা হয় বাংলার সুয়েজখাল। ডাকাতিয়া বা বিল ডাকাতিয়া পশ্চিম বাহিনীর নদ। নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি। দামোদর নদী বাংলার দুঃখ। গোমতী নদী কুমিল্লার দুঃখ। চাকতাইখাল চট্টগ্রামের দুঃখ। এখন আমরা দেখব বিভিন্ন স্থানের পূর্বনাম। বাংলাদেশের পূর্বনাম বঙ্গ বাংলা সুবে বাংলা। ঢাকার পূর্বনাম জাহাঙ্গীরনগর, ডাবেক্কা, ডুক্কা। চট্টগ্রাম পূর্বনাম ইসলামাবাদ, পটুগ্রান্ডে, সাতিরগঞ্জ। সিলেটের পূর্বনাম জালালাবাদ, শিরহট। রাজশাহীর পূর্বনাম রামপুর, বোয়ালিয়া। খুলনার পূর্বনাম জাহানাবাদ। বরিশালের পূর্বনাম চন্দ্রদ্বীপ, ইসমাইলপুর, বাকলা। ময়মনসিংহের পূর্বনাম নাসিরাবাদ। দিনাজপুরের পূর্বনাম গন্ডুয়ানালেন। ভোলার পূর্বনাম শাহবাজপুর। উত্তরবঙ্গের পূর্বনাম বরেন্দ্রভূমি। গাজীপুরের পূর্বনাম ভাওয়াল। কুমিল্লার পূর্বনাম ত্রিপুরা। মহাস্থানগড়ের পূর্বনাম পুন্ড্রবর্ধন। সোনারগাঁওয়ের পূর্বনাম সুবর্ণগ্রাম। বাগেরহাটের পূর্বনাম খলিফাতাবাদ কিন্তু যশোরের খিলাফাতাবাদ। ফরিদপুর ফতেহাবাদ। কক্সবাজার পালঙ্কি। ময়নামতি রোহিতগিরি। মুন্সিগঞ্জ বিক্রমপুর। জামালপুর সিংহজানি। নোয়াখালী সুদারাম বা বুলুয়া। ফেনী শমশেরনগর। কুষ্টিয়া নদিয়া রাজবাড়ী। গোয়ালন্দ। খাগড়াছড়ি তারকমহল বা কার্পাসমহল। খাগড়াছড়ি গাইবান্ধা ভবানীগঞ্জ। এখন আমরা দেখব বাংলাদেশের স্থলবন্দর এবং কয়েকটি স্থলবন্দর নাম এবং কোথায় অবস্থিত সেটা। বাংলাদেশের স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান দপ্তর ঢাকায়। বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। স্থলবন্দর যশোর, যেটি 2002 সালে প্রতিষ্ঠিত। দ্বিতীয় স্থলবন্দর হিলি, দিনাজপুর। সর্বাধিক স্থলবন্দর অবস্থিত 3টি সিলেট জেলায়। মায়ানমার সাথে বাংলাদেশের একমাত্র স্থলবন্দর টেকনাফ হচ্ছে মায়ানমার সাথে একমাত্র স্থলবন্দর। মোট স্থলবন্দর 25টি। 25তম মুজিবনগর স্থলবন্দর মেহেরপুর। এখন কয়েকটি স্থলবন্দর দেখি। বেনাপুল সরসা, যশোর। বুড়িমারি স্থলবন্দর পাটগ্রাম, লালমনিরহাট। স্থলবন্দর আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। তামাবিল স্থলবন্দর গোয়াইনঘাট, সিলেট। সোনাহাট স্থলবন্দর বুরুঙ্গামারি, কুড়িগ্রাম। সোনাহাট স্থলবন্দর বুরুঙ্গামারি, কুড়িগ্রাম। সোনা মসজিদ স্থলবন্দর শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। হিলি স্থলবন্দর হাকিমপুর, দিনাজপুর। বাংলাবান্ধা স্থলবন্দর তেঁতুলিয়া, পঞ্চগড়। বিবিরবাজার স্থলবন্দর বিবিরবাজার, কুমিল্লা সদর। দর্শনা স্থলবন্দর দামুরহুদা, চুয়াডাঙ্গা। রামগড় স্থলবন্দর
রামগড় স্থলবন্দর রামগড় খাগড়াছড়ি, টেগামুখ স্থলবন্দর বরকন রাঙ্গামাটি, চিলাহাটি স্থলবন্দর ডুমার নীলফামারী, দৌলতগঞ্জ স্থলবন্দর জীবননগর চুয়াডাঙ্গা, শেওলা স্থলবন্দর বিয়ানীবাজার সিলেট, বাল্লা স্থলবন্দর চুনারুঘাট হবিগঞ্জ, বিরল স্থলবন্দর বিরাল দিনাজপুর। এখন দেখব সমুদ্র বন্দর। বাংলাদেশের সমুদ্র বন্দর আছে 3টি: চট্টগ্রাম সমুদ্র বন্দর, মোংলা সমুদ্র বন্দর যেটি বাগেরহাটে, পায়রা সমুদ্র বন্দর যেটি পটুয়াখালী। চট্টগ্রাম সমুদ্র বন্দর কর্ণফুলী নদীর তীরে এপ্রিল 1827 সালে প্রতিষ্ঠিত হয়। মোংলা সমুদ্র বন্দর পশুর নদীর তীরে, পরশু নদীর তীরে 1950 সালে। পায়রা রাপনাবাদ চ্যানেল সংলগ্ন আন্দারমানিক। পায়রা সমুদ্র বন্দর রাপনাবাদ চ্যানেল সংলগ্ন আন্দারমানিক নদীতে অবস্থিত। বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম সমুদ্র বন্দর। স্বাধীন বাংলাদেশ নির্মিত প্রথম সমুদ্র বন্দর হচ্ছে পায়রা সমুদ্র বন্দর। গভীর সমুদ্র বন্দর স্থাপন করা হচ্ছে কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়িতে। এখন দেখব নদীবন্দর। নদীবন্দর সংখ্যা 43টি। বাংলাদেশের প্রধান ও বৃহত্তম নদীবন্দর নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর তীরে। সর্বশেষ নদীবন্দর নাজিরগঞ্জ পাবনা। তাহলে এ পর্যন্ত। সামনের লেকচারের জন্য অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ। সুন্দর করে আমি আমার নোটটা আপনাদের কাছে শেয়ার করবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।